মাদারীপুরের শিবচরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমরান হাওলাদার, মোয়াজ্জেম হোসেন হাওলাদার ও সোহেল হাওলাদার নামের তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রবিবার বিকেল 4টার দিকে শিবচর উপজেলার ভান্ডারিকান্দি এ.এম উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন এলাকায় একদিন আগে বিল্লাল হাওলাদারের সাথে ইমরান হাওলাদারের তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ চলছিল। আজ বিকেলে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সালিশি বৈঠকের আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ বিকেল 4টার দিকে এলাকার বাড়ি থেকে ভান্ডারিকান্দি হাই স্কুলের সামনের রাস্তা দিয়ে সালিশের উদ্দেশ্যে যাচ্ছিলেন ইমরান হাওলাদার। এমন সময় পূর্ব থেকে ওত পেতে থাকা হানিফ, রাসেল, সজীব, রোকন সহ অজ্ঞাত 5 থেকে 6 জন মিলে ইমরান হাওলাদারের উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে মোয়াজ্জেম ও সোহেল হাওলাদারের উপর হামলা চালিয়ে ওরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোহেল হাওলাদারের মাথায় 9টি সেলাই দেওয়া হয়েছে। আহতদের পরিবার অভিযোগ করে বলেন, ইমরান সজীবের সাথে শনিবার রাতে কথা কাটাকাটি হয়। এতে এলাকার লোকজন বাধা দেয়, তাই ক্ষিপ্ত হয়ে তাকে মেরে ফেলার জন্য পরিকল্পিতভাবে দিনে দুপুরে হানিফ, রাসেল, সজীব, রোকন সহ অজ্ঞাত 5 থেকে 6 জন মিলে স্যান নিয়ে তাদের উপর হামলা চালায়। তার অবস্থা আশঙ্কাজনক। আমরা এই ঘটনার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সবারই মাথায় কি দিয়ে মারছে ওরা? ফ্যান নিয়েছে স্যার। আমরা আরো কয়েকজন আছে, আমরা তো সঠিক মারামারি চলা অবস্থায় আমরা এসে করছি।